আমার সোনাটা কবে আসবে? কবে আসবে আবার? কবে বাড়ার সাথে কবে যাবে? যেও না, এ কি এত বড় অপমান? ঠিক আছে যাও। হ্যাঁ হ্যাঁ আমি যাবো তো, চলো চলো এবার গুছিয়ে দাও। তো এটা কি ওই হলুদ তৈরি করবেন নাকি খাওয়ার জন্য? আমি একটু তাহলে কাঁচা হলুদ নিয়ে যাবো, কাঁচা হলুদ লিভারের জন্য না খুব ভালো। গুড আফটারনুন এভরিওয়ান, ঘড়িতে এখন দুপুর 3টে বাজে জানো তো। আর এখানটাতে কলমি শাক হয়েছে, পটল দিয়ে মাছ হয়েছে। ঘড়িতে এখন 4:30 বাজে, আমরা বেরিয়ে পড়ছি। ইনায়াও যেহেতু উঠে পড়েছিল, ওকেও একটুখানি খাইয়ে দিয়েছি, বেরোচ্ছি। কারণ এখন তুমি বলো তাড়াতাড়ি বড় হও কাঁঠাল, তোমাকে খাবো। দাদু টাটা করে দাও। আসছি। গুড ইভিনিং এভরিওয়ান, ঘড়িতে এখন সন্ধে প্রায় 6:45 বাজে। আমরা এসে ড্রেসটা, আমি ওদেরকে কারোরই হয়নি, ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম। তারপরে কালকে রাত্রিবেলা তো এত ঝড় বৃষ্টি হয়েছে যেন মনে হচ্ছে সকাল হয়েও হচ্ছে না, এখনো যেন একটা অন্ধকার অন্ধকার ওই ফিলিংসটা আসছে। আর এমনি আমাদের এই বাড়িতে একটু অন্ধকার অন্ধকার ব্যাপার থাকে, তার উপরে কোনো রোদ্দুরও ওঠেনি, ঝড় বৃষ্টিও হয়েছে। আমার তো রীতিমতো রাত্রিবেলা না শীতকালের মতো ঠান্ডা লেগেছে। রাত্রিবেলা কাঁথা বের করে কাঁথা গায়ে দিয়েছি, এখনো সকালবেলা উঠে যখন ব্রাশ ট্রাশ করছি আর ঠান্ডা লাগছে। তাই এই ওয়েদারে সকাল সকাল একটু আদা দিয়ে আমি একটু লিকার চা করে নিয়ে এলাম। দেখবে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সকালবেলা আদা দিয়ে লিকার চাটা খেতেও খুব ভালো লাগে। তো এটাই নিয়ে এসেছি এখন আমার আর জামানের জন্য। এটা দিয়ে দিনটাকে শুরু করি। তার আগে গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আপাতত চা দিয়ে শুরু হোক, ব্রেকফাস্ট কী করবো পরে হচ্ছে। আজকে সকালবেলা থেকে মোটামুটি সবার যাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। আপারা তো চলে গেছে সকালবেলা, তারপরে আজকেও একটু পরে যাবে। আমরা সকালবেলা যাচ্ছি না, কারণ আমাদের সারাদিন তো অনেকটাই কাজ থাকে। মানে আমাদের জন্য এখন যাওয়া মানে ওইখানে গিয়ে একটা অনেক বড় চাপ, গিয়ে রান্না বান্না এটা সেটা সমস্ত কিছুটা করা একটু ডিফিকাল্ট বাচ্চাকে নিয়ে। তাই জন্যে আমরা বিকেলের দিকেই যাব, যেমন যাই আর কি, আমরা সেরকমই যাব। তো যাই হোক চলো দিনটাকে স্টার্ট করি। আজকেও একটু পরে বেরোবে। ওয়েদারটা ভালো লাগছে, আবার ঠান্ডা লাগছে, আবার মনে হচ্ছে না রোদ ঝলমলে হলেও ভালো লাগে। মানে কেমন একটা শীতকালে একরকম হয় আর এখন যেন এক এক রকম, মানে কেমন একটা মানে মন খারাপ হয়ে আছে। যাই হোক সব দিন তো আর একরকম হবে না, আজকেরটা নয় এরকম। আমার সোনাটা কবে আসবে? কবে আসবে আবার? কবে বাড়ার সাথে কবে যাবে? আসবে কোনি? ভালো থেকো, ভালো করলে পড়াশোনা করলো, ঠিক আছে? সকালে আগের দিন লিখতে পারিনি, বলছে একটা বিদাও, তবে লিখতে পারছি না। পারছো না? তাই হিপটা বাঁচাতে গিয়ে তাই কেটে গেছে। ও হিপে মারছিল আর তুমি হিপ বাঁচাতে গিয়ে আঙুলে লেগেছে, কেটে গেছে। দাঁড়াও, তাহলে মা যখন যেই কথাগুলো বলে শুনবে, ঠিক আছে? তাহলে আর হিপে মারবে না। দাদাকে একটা চুমু দাও, দাদা চলে যাচ্ছে। দাদাকে একটু হাগ করো, দুজনে মিলে হাগ, জড়িয়ে ধরো, একটু গলা জড়িয়ে ধরো। দাদাকে বলো দাদা আবার আসবে, আবার আসবে, বাড়ার সাথে যাবে যাবে আমাদের বাড়ি। আমার বাড়ি তোমাকে ঘুরতে নিয়ে যাবো। আবার আমরা কিন্তু আমরা ইকো পার্কে যাব, অনেকটা টাকা খরচ করব, অনেকটা টাকা। পাপা কে দেবে টাকা? অনেকটা টাকা। আচ্ছা টাকাটা কে দেবে? তুমি? আমি দেব? হ্যাঁ হ্যাঁ দেবো দেবো, তুমি এসো। হ্যাঁ আমি দেব। তুমি দেবে? হ্যাঁ দেবে। টাকা আছে, আমার টাকা আছে। মা টাকা কি জিনিস তোমরা বোঝো? টাকা দিয়ে কি হয় মা? বুঝিছে। হ্যাঁ দাদা যা করছে ও কপিক্যাট, তাই তাই করছে। এটা কি খেলা? দেখো দেখো কাণ্ড দেখো, লুকোচুরি এরকম ভাবে কে খেলে? হ্যাঁ কে খেলে এরকম ভাবে? এখানে কে কে আছে দেখি তো, কে আছে এর মধ্যে? কে আছে?
ঘড়িতে এখন সকাল 9টা বাজে, খাওয়া দাওয়ার পর্ব। আম্মা বললো ভাত আছে খেয়ে নেবে, কি তাই খেয়ে নেবো। পান্তা করে খাবে নাকি জল এমনি শুকনো খাবে? না, তোমার গলার সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমি পান্তা খাবো না, শুকনোই খাবো। আলু ভাজা আর এই ডিমের পোচ করছি, দিয়ে এটা দিয়ে শুকনো শুকনোই ভাতটা খাই। বাড়ি এবার আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে। যে প্রথমে যায় ব্যাপারটা ফিল করতে পারে না, বা যারা লাস্টে যায় তারা ফিল করতে পারে। ঈদের সময় যেমন আমরা প্রথমে গেছিলাম, হচ্ছে বাড়ি ভর্তি, আমরা বেরিয়ে যাচ্ছি, আর এবার হচ্ছে আমরা লাস্টে যাচ্ছি। আব্বা একদম সুন্দর করে এঁচোড় যা যা সবজি পাতি সুন্দর করে গুছিয়ে, যেমন সবাইকে দেয় আর কি, আমাদেরকেও দেয়, ভাইজানদেরকেও দেয়। আমি না পা নিয়ে যাই না কিছু। আর আছিয়াকেও যখন এখন সেপারেট হয়ে গেছে, সুন্দর করে গুছিয়ে দিয়েছে। চলো এসো। আফরিদ জুতো পরতে পারছে না, পেটে ব্যথা হচ্ছে, মাথা ব্যথা, যেটা হয় মামার বাড়ি থেকে যাওয়ার সময়। হচ্ছে নাকি? কই আফ্রিদের কি সমস্যা হচ্ছে? ওই তো আস্তে আস্তে পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। পকেটে ফোন হারাবে না, বললো দেখলাম আছে পকেটে। সবার কোটা কমপ্লিট হয়ে গেছে, তুমি আসোনি। তুমি ভাইকে নিয়ে এসো। ওখানে কেন, এখানে চলে এসো। ওরে বাবা, মস্তান মস্তান মস্তান, এখানে এসো, এখানে ওঠো। মস্তানটা দেখি একটু আদর করিনি। দাঁড়া মামাকে ছাড়ো একটু। ইদার 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 ইদার। দেখি ঘন্টু বুঝি। ইনু তুমি যেও না। যেও না, এ কি এত বড় অপমান। হুম হুম হুম, ঠিক আছে যাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, টাটা মামা, টাটা। টাটা হাফেজ। আজকে কিছু বলছে না, ধরে নিস। আমাকে নিয়ে চলো। আমি যাব। আমি যাব। যাবো তো, চলো চলো, এবার গুছিয়ে দাও, এবার গুছিয়ে দাও। তো তোমরা চলে যাবে তো। থার্ড টিপ, ফার্স্ট গেছে, সেকেন্ড গেল, এবার আমরা থার্ড। চলো। হ্যাঁ হ্যাঁ, যাবো বাবা, এসো। যাবো, যাবে না? রেখে আসুক, আছিয়াদেরকে রেখে আসুক, ঠিক আছে? আফরিদ দাদাদেরকে রেখে আসুক, এক্ষুনি আসবে, তারপরে আমরা যাবো। এসো মামা। ঘড়িতে এখন সকাল 11টা বাজে, আমাদের খাওয়া দাওয়া হলো। আজকে আমি খুব তৃপ্তি করে খুব ভালোভাবে খেয়েছি। আজকেও পান্তা খেয়েছি, পান্তা, শুকনো লঙ্কা পুড়িয়ে, তার সাথে আলু ভাজা ছিল, দারুণ খেয়েছি। যেমন আমাকে বলছে তুমি কি দুপুরবেলার ভাত খাবে না? না গো, বারাসাতে তো এইগুলো খাওয়া হয় না, তাই জন্য ভালো মতোই পান্তাটা খেয়ে যায়। হ্যাঁ, কি নেবো? ইনুর তো মনটা একটু খারাপ, এখন ওকে একটু সময় দিতে হবে। ওই যে মাম্মা খেলনাগুলো, নামো এসো। কি সুন্দর এই দুদিন সবার সাথে খেলাধুলো করলো। কই খেলনা গো? ও মাম্মা, ওইগুলো তো নোংরা আছে, ধুতে হবে, ধুতে হবে সোনা, ধুতে হবে। আর আব্বা এখানটাতে দেখো না, বাড়ির গাছের হলুদ। আব্বা আর নেই এটাই তো। এটা কি ওই হলুদ তৈরি করবেন নাকি খাওয়ার জন্যে? ও, আমি একটু তাহলে কাঁচা হলুদ নিয়ে যাবো। কাঁচা হলুদ লিভারের জন্য না খুব ভালো। সকালবেলা করে একটু কাঁচা হলুদ খেলে, বা রাত্রিবেলা তুমি যখন দুধ খাচ্ছ না, একটু কাঁচা হলুদ থেতো করে দিলে খুব ভালো, লিভার ফাংশনটা খুব ভালো থাকে। ইনুর এখন পেয়েছে খিদে, এলাম কি দেবো কি দেবো। মাম্মা পেয়ারা আছে, খাবে? তো বলছে হ্যাঁ মাম্মা দাও। পারবে তো মাম্মা? আমাকে বলছে আমি গোটা খাবো, এমনি খাবো। আমি বলছি গোটা পারবে না তুমি, শোনা আমি দেখি ছোট ছোট করে কেটে দিচ্ছি। খিদে পেয়েছে মা? এটা তো বারুইপুরের পেয়ারা নয়, বারুইপুরের পেয়ারা কাটতে এত কষ্ট হয় না। মানে আমি যে একটু খেয়েছি ওটাই হচ্ছে মুশকিল। এই যে নাও, ঠিক আছে? এবার এটা দাদুর থাক। হ্যাঁ ঠিক আছে, চলো। আর ইনায়াকে স্নান করাবো বলে এদিকে আমি জলটাও গরম করতে বসলাম। আজকে বললাম না, এদিকে একটু ঠান্ডা ঠান্ডাই লাগছে। এবার যেহেতু কলের জল অনেকটা ঠান্ডা, আমাদের বাড়ির কলের জল, তার থেকে বাচ্চাকে একটু গরম জল দিয়ে মিক্সড করে ওকে স্নান করাবো। গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন দুপুর 3টে বাজে। জানো তো আজকে ইনায়াও না খুব ঘুমোচ্ছে, ওকে আজকে ভাতও খাওয়াইনি। স্নান করে এসে আমাকে নিজে থেকে বলছে মা আমার ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে। দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তখন থেকে ঘুমোচ্ছে মেয়ে আমার। মানে জানি না, একবার উঠলো, উঠে আমি আমাকে বলছে আমার হিসু, হিসু তো হ্যাঁ, এর সাথে সাথে একটা মানে আমাকে বললো হিসু পেয়েছে। এবার হিসু করিয়ে আনলাম, এসে আবার একা একা ঘুমিয়ে পড়েছে। এক দিদিভাই মানে কালকের বা পরশু দিনের কমেন্টে, হয়তো সে আমার ব্লগ প্রতিদিন দেখে না, তাই হয়তো এই কথাটা বলেছে যে 2 বছর হয়ে গেল বাচ্চাটাকে হিসু পটি ট্রেনিং করাওনি। মাশাআল্লাহ বলতে হয় না, ইনায়াকে কিন্তু হিসু পটি দুটো কিন্তু আমি ওইভাবে ট্রেনিং দেওয়াইনি, বাট ও হিসু পটি সমস্তটাই বলতে পারে। ও কিন্তু বিছানায় হিসু করে না, বা মানে সবসময় ডাইপারের ওপর আমাকে ডিপেন্ড করতে হয় না। আর ওর দেখো বিছানায় আমি এখন ওই অয়েল ক্লথ বা যেগুলো কাঁথা টাথা আমি কিছুই পাতি
না, আমাদের নর্মাল বিছানাতেই ঘুমাই। যত রাতি মানে যত ঘুমের মধ্যে থাকুক না কেন, শুধু রাত্রিবেলাটা আমি ডাইপার পরাই থাকুক না কেন, ও কিন্তু উঠে আমাকে বলে মা আমার হিসু পেয়েছে। আর পটিটা তো বলে, পটি তো লিটারালি বাথরুমেই পটি করে, এমন নয় যেখানে বসিয়ে দিলাম ওখানে বসিয়ে দিলাম সেরকম। ও কিন্তু যেমনভাবে পটিতে বসে সবাই করে সেরকমই কিন্তু করতে পছন্দ করে। তো এটাই হচ্ছে ব্যাপার। হয়তো হয়তো তুমি আমার ব্লগ রেগুলার দেখো না, পার্টিকুলার কোনো একটা জিনিস দেখেই কমেন্টটা করেছো। যাই হোক, চলো আমরা এবার খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। আমি এখানটা দেখো ব্যাগ গোছাচ্ছি, জামানের আবার বললো কি আজকে বেশি রাত করবো না, একটু বেলাবেলায় বেরিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে চলো তাহলে। ব্যাগ অলমোস্ট গোছানো হয়ে গেছে, কয়েকটা জামা কাপড় ইনায়ের বাইরে আছে, সেইগুলোকে শুধু ঢুকিয়ে নেব। কি বলছিলে তুমি? আচ্ছা এই টেবিল আবার এরকম ভাবে কে ঘোরালো? কে ঘোরাতে পারে? কার মাথার পোকা নড়ে? যার নড়ে, দেখলাম এরকম ভাবে ছিল, আমার এখন দেখতে এইভাবে। যার মাথার পোকা মাঝে মাঝে নড়ে সেই নড়িয়েছে। থাক, মাঝে মাঝে একটু চেঞ্জ করা ভালো। আজকে ভাত হয়েছে, আর এখানটাতে কলমি শাক হয়েছে, পটল দিয়ে মাছ হয়েছে, আর এটা পাতা তেল নিয়ে আসবো। কি তেল কাটা? তো কাল চুল খাবে না? একটু টেস্ট করো। খাবে আবার। আর এটা হচ্ছে কাকরোল, তাই তো? না তাহলে কাঁকরোল না, ওটা হচ্ছে কি বলে ওটা, কাকুর। কাকুর কাকুর কাকুর, হ্যাঁ হ্ঁ। এটাকে আরেকটা কি একটা বলে, ফুটি। আর আমাদের ওদিকে গ্রামের ভাষায় একটা কি যেন বলে, মনে পড়ছে না আমার। ঘড়িতে এখন প্রায় 4টে বাজতে যায়, জানো তো। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনো ঘুমোচ্ছে। এবার ওকে আস্তে আস্তে আমি ডাকছি, খায়নি, পেটে কিচ্ছু নেই আমার মাটার। মা গো, মা ঘুরু ঘুরু যাবে, আমরা চলে যাবো। ঘড়িতে এখন 4:30 বাজে, আমরা বেরিয়ে পড়ছি। ইনায়াও যেহেতু উঠে পড়েছিল, ওকেও একটুখানি খাইয়ে দিয়েছি, বেরোচ্ছি। কারণ এখন সন্ধ্যের পরে বেরোনোটা খুব মুশকিল হয়ে যাচ্ছে, কারণ ঝড় বৃষ্টি প্রতিদিনই হচ্ছে, আর এই সময়টা হবে। কালবৈশাখী ঝড় যেহেতু হয় তো হবে। এখন ওই যে হিনু এখন দাদুর সাথে বাগান পরিক্রমা করে নিচ্ছে লাস্টবারের মতো, এবারের মতো লাস্টবারের মতো। তো এখনও বাগান ঘুরে ঘুরে দেখছে, দাদুকে টেনে নিয়ে গেল, দাদু ফুল দেখবো। হ্যাঁ, টোটো আসছে, টোটো আসলেই আমরা বেরোবো। চলো, এবার মনে হয় সব থেকে কম ব্যাগ আমাদের, তাই না? দুটো ব্যাগ। না না ঠিক আছে আম্মা, আসছি তাহলে। দাদুকে বলো টাটা, সালাম করো, বলো আসসালামু আলাইকুম। বলো, তুমি বলো তাড়াতাড়ি বড় হও কাঁঠাল, তোমাকে খাবো। চলো মা, চলো মা। না, ও কাঁঠাল এবার প্রথম খাবে, বুঝেছো? তোমার জীবনের প্রথম তুমি কাঁঠাল খাবে এবার। চলো। কি পড়লো? আম পড়লো। দাও, দাদু টাটা করে দাও। টাটা। আসছি। আচ্ছি। ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা। বাবারি, যা আরে টাটা, দোয়া করো। টাটা। ঠিক আছে, আসছি আব্বা, আম্মা আসছে। আম্মা ট্রেন উঠে ফোন করবো, আম্মা এলাম। টাটা করো, পেছনে আছে। টাটা। চলো, এবার মনে হয় আমরা তাড়াতাড়িও যাচ্ছি, বলো বেলায় বেলায় এরকম তো বেরাই না। মা 7টা 8টা, হ্যাঁ মেলাই যাচ্ছে তাই তো। মেলায়, হ্যাঁ মা মেলায় যাচ্ছে। কে করবো? মেলাকে খানা করবো। আমরা বেরিয়ে চলেও এসেছি অনেকটা, মানে কাদার বিল টিল পার করে চলে এসেছি। এরকম সময়টা বেরোই না তো, বিকেল বিকেল বেরিয়েছি, বেশ ভালো লাগছে। আজকে আবার ছুটির দিন, রাস্তায় গাড়ি ঘোড়াও একটুখানি তুলনামূলক কম, তা বেশ ভালোই লাগছে। মানে বিকেলের এই জিনিসটা আমরা উপভোগ করতে করতে যাচ্ছি। আর ইনু আবার ওইদিকে ওর ঘুম পূরণ হয়ে গেছে, ওরও মন ভালো, কাউন্ট করতে করতে যাচ্ছে। কি মাম্মা 1 2 কি বলছিলে? বলো মা। 1, 1 তারপর 2 তারপর 3 তারপর 4 তারপর 3 5 5 তারপর 6 হ্যাঁ তারপর 7 তারপর 8 তারপর 9 তারপর 7 10। ইয়ে, ক্লাপ করো, Yay! ক্লাপ করো, ক্লাপ করো, ক্লাপ 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 ক্লাপ। আর তুমি একটা কি বলো? দোল দোল। দালানি তারপর মাথায় জেলুনি তারপর তারপর বেতনি তারপর নেই যাবে তখনই। ওরে ইয়ে। ইনুর যখন মুড ভালো থাকে তখনই একটু একটু করে ওকে আমি শেখাই। আর শুধু আমি নয়, আমার একার দ্বারা না, জামানো ওকে দেখলে এখন কি সুন্দর বললো। মুড ভালো না থাকলে কেউ ওকে কিছু বলাতে পারবে না,
যাই হোক একটু একটু করে শিখছে, শেখার প্রতি একটা আগ্রহ দেখছি আছে। তারপর হ্যাঁ। বাবা 15 16 আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে বাবা হয়েছে হয়েছে। এবার একটু গাড়ি দেখো বাইরে কি হচ্ছে না হচ্ছে দেখো। হ্যাঁ এই যে চলে এসেছি আমরা স্টেশন। চলো স্টেশন। নামতে হবে এবার। তুমি পারবে একা নামতে? নামতে পারবে না তুমি একা। পার্সটা দিয়ে দাও মাকে, পার্সটা দিয়ে দাও। ট্রেন বলো, ট্রেন মামা দাঁড়াও, মামা দাঁড়াও, ট্রেন মামা দাঁড়াও, আমি উঠবো। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন সন্ধে প্রায় 6:45 বাজে। আমরা এসে ড্রেসটা, আমি ওদেরকে কারোরই হয়নি, ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম। তারপরে হ্যাঁ কি ছিল যাই হোক। আর এদিকে দেখো ইনুকে কি দিয়ে, কে দিয়েছে মা এটা? মিমি দিয়েছে। হ্যাঁ নিন্নি, আচ্ছা আচ্ছা। দেখাও সবাইকে, একটু দেখাও তো কি দিয়েছে। বাবা তুমি এটা খাবে এখন? আমি খুলে দেব? এসে বলছে মা আমাকে একটু খুলে দেবে। আচ্ছা হ্যাঁ নিশ্চয়ই দেবো, একটু খাও। নতুন নিন্নি দিয়েছে? হ্যাঁ। ওরে বাবা এতগুলো চকলেট। হ্যাঁ এবার বাড়ি এসে না কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস দেখছি, দুটো জিনিস এখানে, জানি না এটা কি হয়েছে। ওপর থেকে দেখছি এরকম একটা লম্বা লাইন পুরো নিচ পর্যন্ত গেছে। আরে টিকটিকি তো নেই, টিকটিকি কিছু মারা গেছে। বুঝতে পারছি না কিসের দাগ হতে পারে, দেখো তো তোমাদের কোনো আইডিয়া আছে কি? আর এইখানটাতে এরকম হয়ে গেছে কেন এরকম চেয়ারটা? বুঝতে পারছি না। কিছু হয়তো আমরাই ব্যাগ ফ্যাগ রেখেছি, আমার মনে হচ্ছে এটাকে রেখেছিলাম, লিকুইডটাকে। এতক্ষণ ধরে জামান তো আমাকে অনেক রকমভাবে ভয় পাওয়ানোর চেষ্টা করলো, আমাকে অনেক কিছু বললো, ভূত বা কিছু নেগেটিভ এনার্জি এই সমস্ত কিছু। বাট আমি হয়েছে না, ভয় আমি পাবোই না। মানে প্রথম প্রথম না মনে হচ্ছিলো আদৌ কি সত্যি, তারপরে মনে হলো এটা কখনোই সত্যি হতে পারে না। যাই হোক ভয় পাওয়া এগুলো জাস্ট ও মজা করছিল আমার সাথে, কারণ আমি একটু ছোটো ছোটো বিষয় নিয়ে প্রথমে ভয় পাই বা পেয়ে যাই হয়তো। তো ও আমাকে খুব মজা করছিল ব্যাপারটা নিয়ে। তারপরে যখন দেখলো যে না আমাকে বিশ্বাস করাতে পারলোই না, তারপরে বললো আচ্ছা ঠিক আছে বাবা সেরকম কোনো কিছুই না, হয়তো বা কিছু একটা তো আছে তাই না, কিছু হয়তো পোকামাকড় মারা গেছে সেটার জন্য এরকম হয়েছে। তারপরে আমি লেগে পড়লাম আপাতত ঘর দোরগুলো ঠিক করতে। প্রথম যে কাজটা করছি সেটা হচ্ছে বিছানার চাদরগুলো চেঞ্জ, যেহেতু 2-3 দিন হয়ে গেছে ওই চাদরে তো আর ঘুমানো যায় না, ঘর বন্ধ ছিল। আর তোমরা জানোই আমি বিছানার চাদর মাঝে মধ্যেই মানে খুব অল্প দিনের ব্যবধানেই খুলে ফেলি। এখানে দেখো আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম, তো সেটাও চলে এসেছে, তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কি অর্ডার করেছিলাম। ঠিক আছে চলো মা, এসো মা। ডাইপার এসেছে? এটা কি হলুদ? চাদরটা তো চেঞ্জ করে ফেলেছি, এবার দেখো আর টেবিলগুলো একটুখানি গুছিয়ে ফেলবো। ঘর গোছাতে ইনু আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করছে, জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ফেলতে। ওই ঘরটা মোটামুটি করে এবার চলে এলাম এই ঘরে। এই ঘরেরও বিছানার চাদরগুলো একটু চেঞ্জ করব। তো আমার ওপরে যেই আমার চুড়িদারটা ছিল সেটা হচ্ছে গিয়ে একদম ভালো কাঁচা চুড়িদার, তো সেটাকে প্রথমে তুলে ফেললাম। তারপরে চাদরগুলোটাকে পাল্টে নেব। তার আগে সে ভোনা আছে আপারা এসেছিল, সবাই এসেছিল, তখন আমার বালিশ বের করা হয়েছিল। আমার এক্সট্রা বালিশ অনেক কটাই রয়েছে, যেমনকে বললাম এই বালিশগুলো অকারণে বাইরে থেকে ধুলো পড়বে, চলো বালিশগুলোকে খাটের মধ্যে দিয়ে দিই। জানোই আমি বালিশগুলোকে ভালো করে খাটের মধ্যে একটা কাপড় জড়িয়ে রেখে দিই, তো বালিশগুলোকে তো আমি দিয়ে দিলাম। আর দেওয়ার পরেই দেখছি খাটের যে এখানে এগটা রয়েছে সেটা প্রথমে লাগতে চাইছিল না, তাই আমাকে দেখো না পুরো ম্যাট্রেসটা তুলতে হলো, তুলে তারপরে ঠিক করতে হলো। যাই হোক বালিশগুলো দিলাম। তারপরে যে টিফিন ক্যারিয়ারগুলোতে করে আমি হচ্ছে মালদা যাওয়ার সময় বা বাইরে কোথাও যাওয়ার সময় খাবার দাবার নিয়ে যাই সেইগুলোকেও ঢুকিয়ে দিলাম।
সমস্ত কিছু করতে গিয়ে ম্যাট্রেসটার অবস্থা জাস্ট বেহাল হয়ে গেল, তাই আমি দেখো আবার সমস্তটা ঠিক করে নিচ্ছি। তবে এই যে সবাই যখন আসে, এই যে কিছুদিনের আনন্দ মজা, এটাই তো ভালো লাগে, তাই না? প্রথম যখন আমার সংসার শুরু হয়েছিল আমার কাছে কিছুই ছিল না, এখন আস্তে আস্তে আল্লাহর রহমতে, তোমাদের দোয়া, তোমাদের ভালোবাসায় অনেক কিছু করতে পেরেছি। প্রথমে যেমন নিজেদেরই হয়তো শুধুমাত্র 2টো বালিশ ছিল, কেউ আসলে বালিশ দিতে পারতাম না, কিন্তু এখন কিন্তু আমার অনেক কটা বালিশ বানিয়ে নিয়েছি, অনেক কিছু করে নিয়েছি সংসারের জিনিস আস্তে আস্তে, যখন কেউ আসে এতে কারোর অসুবিধে না হয়। এখন আমাকে যেটা করতে হবে, আমাদের তো 2টো কোল বালিশ আছে, বাট সবাই যখন আসে না একটু কোল বালিশের প্রয়োজন হয়, কারণ কোল বালিশ ছাড়া ঘুমোতে সবার একটা হ্যাবিট হয়ে গেছে, কষ্ট হয়, তাই একটুখানি আরও 2-3টে ভাবছি কোল বালিশ বানিয়ে নেব। কোল বালিশ বানালে আমার একটু সুবিধা হবে। আর যে জামা কাপড়গুলো তুলে ফেললাম, এবার যে স্ট্যান্ডটা আমি গুটিয়ে রেখে দিলাম। সত্যি স্ট্যান্ডটা আমার এত হেল্প করে না, মানে কি বলবো, এই যে জামা কাপড় ঘরে এনে দেওয়া, কখনো বর্ষাকালে বিশেষ করে ফ্যানের মধ্যে নিয়ে চলে আসা প্রচণ্ড পরিমাণে হেল্প করে। তো যাদের ছোটো বাচ্চা রয়েছে আমি বলবো যে অবশ্যই তোমরা কিন্তু এরকম একটা কিছু নিতে পারো, তোমাদের অনেকটা হেল্প হবে। আমি লিঙ্কও শেয়ার করে রাখবো এটার। যাই হোক চলো, এবার আমি খাবার দাবারটা বসাবো। তো আমি রান্নাঘরটা একটু ঠিকঠাক করছিলাম, জামান আমাকে বললো কি বলো কি কাটতে হবে। আর আজকে ওরও খেতে ইচ্ছে করছিলো, আমারও ইচ্ছে করছিলো একটু খাসা চাল, এটা হচ্ছে ইনুরও খুব প্রিয়, খাসা চাল দিয়ে একটু সেদ্ধ ভাত, এর মধ্যে কিছুই দিই না, চাল একটু মুসুর ডাল দিয়ে দিই, আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা আলু, মধ্যে অল্প একটুখানি লবণ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে বসিয়ে দেওয়া। খেতে যা মারাত্মক লাগে না, খাওয়ার সময় ওপর থেকে শুধু অল্প একটুখানি ঘি দিয়ে দিতে হবে। আর দেখতে পাচ্ছ এসে জামা কাপড়টা চেঞ্জ করে আমি ও গামছা পরে নিয়েছে, গামছা পরে আজকে লেগে পড়েছে, মনে হবে ও কতটাই না বা কাজ করছে। বাট ওই যে বলছে দাঁড়াও, আমি বলছি কি কেন তুমি ট্রাউজার পরো, বলছে একবারে পরবো, দাঁড়াও ভালো করে ফ্রেশ হয়ে নিয়ে। যাই হোক ওইদিকে দেখো আমার কাজকর্ম গোছানো কমপ্লিট, খাবারটাও আমি এখানটাতে বসিয়ে দিলাম। বাড়িটা মোটামুটি সেট করে নিয়েছি, এবার ঝাড় দেবো। আজকে আর মুছবো না, কালকে সকালবেলা এসেই যদি আপা ঘর মুছবে, তাই না, আজকে আর মুছবো না। আর এই যে ইনু ডাইপারটা শেষ হয়ে গেছিলো, আমি এক্ষুনি ফ্লিপকার্ট 5 মিনিটস যে অ্যাপটা রয়েছে সেখান থেকে এটা আনালাম। এটা আমি এবার অন্য ব্র্যান্ডের নিয়ে এসেছি, জানি না এটা কেমন হবে। এতদিন ড্রম সেটটা আমি করতাম, বাট ড্রম সেটটা না এক্সেল সাইজটা দেখলাম অ্যাভেলেবেল নেই, আর ইনুর একটা সিঙ্গেল ওয়ানও ডাইপার বেঁচে নেই। তা আনারই ছিল, তো জামান বললো কি দেখো না একটা নতুন ব্র্যান্ড কি হয়, হয়তো খানিকটা সিমিলার তো হবেই, কিন্তু আমি এটা রিভিউ দেখলাম বেশ ভালোই আছে, তাই আমি কি চলো তাহলে এবারটা একটু নেওয়াই যাক। তো একটু খুলে দেখি কোয়ালিটিটা কেমন এসেছে। আর ইনু কি বলছে, মামা আমার ডাইপার এসেছে, আমার ডাইপার, আমার পুতুলিটা একই রকম মনে হচ্ছে গো, আগে যেটা ডম সেটটা ব্যবহার করতাম দেখো খানিকটা একই রকম মনে হচ্ছে আমার, যেটা পড়তো এরকমই মনে হচ্ছে না, সেমই মনে হচ্ছে। তো যাই হোক এটা আমি ইউজ করি যদি আমার এটা ভালো লাগে তোমাদের সাথে নিশ্চয়ই আমি সাজেস্ট করবো, বা তোমাদের কাছে অনেস্ট রিভিউ দেবো, কারণ এটা আমার কোনো প্রমোশন ভিডিও নয়। যাই হোক চলো, শরীরের এনার্জি পাচ্ছি না, যেন মনে হচ্ছে আমার টায়ার্ড লাগছে। তো চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো, তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা। টাটা, হবে গুড নাইট, গুড নাইট বলে দাও। মায়ের ওখানে যাও, মায়ের ওখানে গিয়ে বলো গুড নাইট, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, দোয়া করো, দোয়া করো, ভালো থেকো সবাই তোমরা, ভালো করে রান্না ভালো থেকো, ভালো থেকো, আশীর্বাদ করো, বলে আশীর্বাদ করো।